আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইরা সকলে কেমন আছেন? আশা করি যে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। প্রিয় প্রবাসী ভাইরা, গত অনেক দিন ধরে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে নক করে বলতেছেন, অনেক এজেন্সি আমাদেরকে বলতেছে ভাইয়া কলিং ভিসা মালয়েশিয়া নতুন করে চালু হচ্ছে, প্লাস তারা আমাদেরকে মেডিকেল করার জন্য বলতেছে। আসলে এটা কতটুকু সত্য এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। তো আপনাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা করা, অবশ্যই এই জন্য ভিডিওটা ফার্স্ট থেকে আপনারা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন যে আসলেও মালয়েশিয়া কি নতুন করে কলিং ভিসা চালু হচ্ছে নাকি, এবং নতুন করে মেডিকেল করলে আপনারা মালয়েশিয়া যেতে পারবেন নাকি। তাহলে লেটস গো, আমরা ভিডিওটা শুরু করা যাক। ওকে, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। অনেক সময় দেখা যায় আপনারা ফেসবুক চালানোর মাধ্যমে অথবা ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করার মাধ্যমে হয়তো বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখে থাকেন। সেখানে হয়তো বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ট্রাভেলসি, যে ট্রাভেলসগুলি অথবা এজেন্সিগুলো হয়তো 2 নম্বর এজেন্সি অথবা ট্রাভেলসি, তারা হয়তো বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ ক্যাম্পিং করে থাকে যে আমরা ভালো কোম্পানির মালয়েশিয়ার ভিসা দিচ্ছি, খুব তাড়াতাড়ি, আমাদের কাছে বেশি ভিসা নেই, আপনারা আজকে বই জমা দিলে কালকে মেডিকেল করতে পারবেন। এরকম নানা ধরনের অ্যাড ক্যাম্পেইন করে থাকে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এবং ওইখান থেকে আপনারা হয়তো তাদের সাথে তাদের নাম্বারটা নিয়ে যোগাযোগ করেন। তো আপনাদেরকে প্রিয় প্রবাসী ভাইয়ের একটা কথাই বলতে চাই, যেহেতু আপনারা মনে করেন যে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন নিউজ চ্যানেলে জানতে পারছেন মালয়েশিয়ার কলিংটা কিন্তু আপনার মে মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট, এটা কিন্তু অলরেডি বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে মালয়েশিয়া সরকার কিন্তু এটা ঘোষণা দিয়ে দিয়েছে। তো এখন মনে করেন যে এখন নতুন করে মালয়েশিয়ার কলিং প্লাস আপনি যে মালয়েশিয়াতে আসতে পারবেন নতুন করে, এটা কোনো ঘোষণা এখনো আসে নাই। যদি পরবর্তীতে যদি মালয়েশিয়া সরকার থেকে যদি তারা যদি কোনো সিদ্ধান্ত নেয়, এই কলিংটা, এই রানিং কলিংটাকে তারা মনে করেন যে মেয়াদ বাড়াইয়ে আরও কিছুদিন মনে করেন যে রাখবে, তাদের পর্যায়ক্রমে আরও লোকের দরকার, তাহলে হয়তো আপনারা আসতে পারেন। তার ভিতরে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, যেহেতু মনে করেন যে কলিংয়ের আবেদনটা মনে করেন যে অলরেডি অফ হয়ে গেছে আপনার 31শে এপ্রিল, প্লাস মনে করেন যে 17ই মে কিন্তু আপনার ই ভিসার আবেদনটাও শেষ হয়ে যাবে। যেহেতু মনে করেন যে আজকে আপনার মূলত আজকে 25 তারিখ, আর মাঝে কিছুদিন আছে, আর 17 তারিখ পর্যন্ত কিন্তু, এই 17 তারিখে আসার পরে কিন্তু ই ভিসা আবেদনের কার্যক্রমটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু আর কিছুদিন সময় থাকবে, যাদের ই ভিসা হয়ে গেছে তাদের ম্যান পাওয়ারটা করে কিন্তু 31শে মে মাসের আগে কিন্তু মালয়েশিয়াতে ঢুকতে হবে। এখন মূলত কথা হলো গিয়ে, আপনাদের যারা মনে করেন যে সব এজেন্সি আপনাদেরকে বলে যে তাদের কাছে ভিসা আছে ভালো ভালো কোম্পানির, প্লাস আজকে বই জমা দিলে কালকেই মেডিকেল করাতে পারবে, অনেক সময় দেখা যায় প্রিয় প্রবাসী ভাইরা হয়তো আপনারা বই জমা দেওয়ার পরে হয়তো তারা আপনাদেরকে মেডিকেল করাবে, প্লাস তারা এটাও বলে থাকে, অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন এই অ্যাডভার্টাইজ দেখে আমরা কিন্তু বিভিন্নভাবে যাচাই করে থাকি আসলে তারা কি কি কথা কাস্টমারকে বলতে পারে, ওই বিষয়গুলো কালেক্ট করে কিন্তু আমরা আপনাদের কাছে শেয়ার করি। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন পোস্টে কিন্তু তাদের নাম্বারটা নিয়ে আমরা কিন্তু পার্সোনালি মনে করেন যে তাদেরকে নক করি। তারা যেভাবে কথাটা বলে, তারা বলে যে ভাই আপনি পাসপোর্ট আজকে দিয়ে যাবেন, আপনাকে গত 2 দিনের ভিতরে মেডিকেল করাবো, মেডিকেল করার আগে আপনাকে কোনো টাকা দিতে হবে না, আপনি মেডিকেল করার পরে মেডিকেল রিপোর্ট বেরোলে তারপরে আপনি টাকা জমা দেবেন। তো প্রিয় প্রবাসী ভাইরা, হয়তো আপনাদের সাথে এরকম হয়ে থাকে। তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদেরকে একটা কথা বলতে চাই, মেডিকেল এটা মনে করেন যে কোনো ফ্যাক্ট না। মেডিকেল হয়তো তারা মনে করেন যে করতে পারে, মেডিকেল হয়তো অনেক সময় দেখা যায় আপনাকে মেডিকেল করালো, মেডিকেল করানোর পরে কি আপনি মনে করেন যখন মেডিকেল রিপোর্ট আপনাকে দিলে অথবা আপনি অনলাইনে ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে যখন দেখলেন ফিট আছে, তখন হয়তো আপনি উত্তেজিত হয়ে তাদেরকে মনে করেন যে তারা আপনার কাছে টাকা চাবে, এবং আপনিও তাদেরকে উত্তেজিত হয়ে টাকাটা দিতে প্রস্তুত থাকবেন। তো এখন আসি প্রিয় প্রবাসী ভাইয়েরা, আসলে মেডিকেল করার পরেই যে আপনি মালয়েশিয়াতে চলে যাবেন, আপনার ই ভিসা হয়ে যাবে, আপনার কলিং হয়ে যাবে, আসলে এরকমটা নয়। মেডিকেল করার পরেও কিন্তু অনেকটা ধাপ। মেডিকেল মাত্র মনে করেন যে যদি মনে করেন মেডিকেলটা হলো কলিং ভিসার মনে করেন যে 5% কমপ্লিট, এর ভিতর রয়েছে মনে করেন যে 95% কিন্তু আপনার কাজ এখনো বাকি আছে। যেরকম আপনার মেডিকেল করার পরে, মেডিকেলের পরে রয়েছে আপনার কলিং ভিসা আসতে হবে, কলিং ভিসার পরে আপনার রয়েছে ই ভিসা, ই ভিসার পরে ম্যান পাওয়ার সহ মনে করেন যে বিভিন্ন রকমের কাজ থাকে। এই কাজগুলো ইম্পর্ট্যান্ট, মেডিকেলটা আসলে ইম্পর্ট্যান্ট নয়। হয়তো অনেক সময় অনেক এজেন্সি আপনাকে মেডিকেল করাতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু মেডিকেল করানোর পরে মনে করেন যে তারা কিন্তু আপনার মেডিকেল রিপোর্ট প্লাস আপনার পাসপোর্ট ডকুমেন্ট দিয়ে আপনার কলিংয়ের জন্য আবেদন করতে পারবে না, যেহেতু মনে করেন যে কলিংটা অলরেডি মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে কিন্তু তারা অফ রাখছে। পরবর্তীতে যদি বাংলাদেশ সরকারের রিকোয়েস্টে যদি মালয়েশিয়া সরকার থেকে এই রানিং কলিংটাকে মেয়াদ পর্যায়ক্রমে যদি পরবর্তীতে তারা বাড়ায়, তাহলেই হয়তো আপনারা আসতে পারবেন। আর এইসব বিষয় যাবতীয় মালয়েশিয়ার কলিং মেয়াদ বাড়ানো হয়েছে কিনা,
বা বাড়ছে কিনা এইসব তথ্য কিন্তু আপনারা বাংলাদেশের বড় বড় আপনার মিডিয়া আছে, মিডিয়া চ্যানেল, ওইখানে কিন্তু দেখতে পারবেন। প্লাস আমরাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে মালয়েশিয়ার কলিংয়ের মনে করেন যে ম্যাচটা কতদিন বাড়ানো হয়েছে বা বাড়াচ্ছে কিনা, এই সকল তথ্য কিন্তু আপনারা খুব ইজিভাবে জানতে পারবেন। এই জন্য আপনাদেরকে বলবো বিভিন্ন এজেন্ট, বিভিন্ন অ্যাডভার্টাইজ ক্যাম্পিং থেকে আপনারা তাদেরকে নক করে শুধু শুধু মনে করেন যে মেডিকেল করে টাকা জমা দেবেন না। টাকা জমা দিলে কিন্তু আপনি এখানে মনে করেন যে কনফার্ম তো টাকাটা আসলে হয়তো আপনাদের টাকাটা মায়ের হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের ভিডিওটি একটু কষ্ট করে লাইক করবেন।